আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা স্কাই 777 দেখছেন, chsuk.tv-তে দেখছেন এবং যারা আমাদের পরবর্তীতে ফেসবুকে দেখবেন, আমাদেরকে যারা ফেসবুকে এখন দেখছেন পরবর্তীতে ইউটিউবে আপনারা দেখবেন। জাযাকুমুল্লাহু খাইরান ফর ওয়াচিং দিস প্রোগ্রাম। আমরা আসলে কোরআন মাজিদ নিয়ে কথা বলছি। অনেকভাবে আমাদেরকে অনেক প্রশ্ন করছেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানু জাযা আপনাদের প্রশ্নগুলোর জন্য। আমরা আসলে কোরআনটা ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের কি করা উচিত এ বিষয়ে কিছু কথা আমরা বলেছি আমাদের অনুষ্ঠান থেকে, এবং যে সমস্ত অর্গানাইজেশন এই কোরআন ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত রয়েছেন, আল্লাহ তাদের ভালো করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরও সাহস দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরও সাহায্য করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আমরা যাতে তাদের পাশে দাঁড়াই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দেখি যে আপনি দেখবেন যে কোরআন নিয়ে অনেক ধরনের বিজনেস হচ্ছে সমাজে। আল্লাহুল মুস্তাআন, রব্বুল কারীম। আপনি নিজে জানেন কোরআন নিয়ে বিজনেস, আপনার কোরআনের তাওয়িজ নিয়ে দেখা গেছে যে আপনার অনেকে এটাকে বিজনেস আকারে নিয়ে গেছেন, আপনার ব্যবসার মধ্যে এটাকে নিয়ে গেছেন, মানে রাতারাতি ধনী হয়ে যাচ্ছেন। আল্লাহুল মুস্তাআন, রব্বুল কারীম। কিন্তু কোরআন নিজে দাওয়া করা, আপনার কোরআন মানুষের কাছে পৌঁছানো, কোরআন মানুষের কাছে দেয়া, এই ব্যাপারে কিন্তু তারা আপনার দেখা যায় যে এই জিনিসটা তাদের বোঝেই আসছে না, তারা এটা উপলব্ধি করতে পারছেন না, তাদের কাছে এই ব্যাপারে কোনো ফিলিংসই নেই। এটা একটা বিষয়। ২ নম্বর হচ্ছে যারা এই মানে তাওয়িজ করছেন এই কোরআন নিয়ে, তাদেরও কিন্তু ক্লায়েন্টের অভাব হচ্ছে না। কারণ আপনি যখন বলবেন যে এই সূরাটা পড়েন, এই সূরাটা পড়েন, এই আমলটা করেন, এই দোয়াটা করেন, তখন অনেকে দেখা যায় যে অসুস্থ হবার পরে তারা এই আমল করতে চান না। তারা চান যে একটা আপনার সহজ সরল পথ দিয়ে কিছু একটা হাসিল করে ফেলতে। এবং এ ধরনের মানুষ যারা আছেন, ক্লায়েন্টস যারা আছেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে রাতারাতি কিন্তু মানে এই সমস্ত ব্যবসায়ীরা কিন্তু তারা তাদের লাইনে সাকসেসফুল। অথচ কোরআন নিয়ে যে আরও অনেক কিছু করা যায়, মানুষকে ডিস্ট্রিবিউশন, মানে কোরআন নিয়ে আপনি দেখবেন এখন বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন দেশে কোরআনের কম্পিটিশন চলছে, তাই না? কোরআনের এই চ্যানেলসেও কিন্তু কিউ ফ্যাক্টর আছে। এই ব্যাপারে যদি আপনি আমাদের সমাজকে একটু অবহিত করেন। মোহতারাম, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার এই কালামটাকে নাজিল করেছেন হেদায়েতের জন্য। আমরা আগেই বলেছি শিফার জন্য, মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য। সেটা আসে নাই ব্যবসার জন্য। আনফর্চুনেটলি ইসলামের রিপ্রেজেন্টেটিভ বেশ ধরে অনেকে সেই কাজটা করতেছে, ধর্ম ব্যবসায়ী। তারা কিন্তু ইসলামের রিপ্রেজেন্টেটিভ হতে পারেন না। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই কোরআনটাকে বিক্রি করেন নাই, সাহাবা একরাম করেন নাই। বরং আপনি দেখেন একটা দেশ থেকে অন্য দেশে গিয়েছেন কয়েকটি আয়াত শেখানোর জন্য মানুষকে। বাআথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইর ইলা আহলিল মাদিনাতি লিয়াতাআল্লামাল কুরআন। মুসাব ইবনে উমাইরকে মক্কা থেকে মদিনায় তিনি পাঠিয়েছেন লিয়াতাআল্লামাল কুরআন, মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। সেখানে গিয়ে তিনি তার অফিস, মানে অনেকে আবার দেখবেন তার পকেটে অফিস, মানে আপনি কি অসুস্থ, আপনার এই আপনাকে দেখবেন যে হোয়াইট শাপল মার্কেটে আপনাকে এই দিয়ে প্রেসক্রিপশন দিয়ে দিবে, আপনাকে তাবিজ একটা দিয়ে দিবে। কিন্তু ওনার চরিত্র দেখবেন, ওনার ইবাদতে অনেক ঘাটতি রয়েছে, কিন্তু এই ওনার তাবিজের অফিস নিয়ে ঘুরতেছে। সেটা আসলে আদৌ কোনো ভালো মুসলমান যিনি আল্লাহকে ভয় করেন, যার মধ্যে তাকওয়া রয়েছে, তিনি কখনো সেটা করতে পারেন না। এই ব্যবসা ইসলামও কখনো সাপোর্ট করে না। বরং আপনি কোরআনটাকে তিলাওয়াত করবেন, এর মধ্যে শিফা রয়েছে। সেটাকে আপনি ব্যবসা করলে হুজ্জাতুন লাকা আও আলাইকা, আপনি যেটা বলেছেন, কোরআন আপনার এগেইনস্টে যাবে না আপনার পক্ষে যাবে, অবশ্যই সেটা আপনার এগেইনস্টে যাবে কিয়ামতের দিন। যে নাজিল হয়েছে কোন উদ্দেশ্যে। তো রয়েছে, আপনি কোরআন থেকে তো চিকিৎসা নিতে পারেন, আপনি কোরআন থেকে আয়াতগুলো পড়ে, রোকেয়ার আয়াতগুলো পড়ে আপনি কাউকে ফু দিতে পারেন, সেটা তো নিষেধ নেই। তবে আপনার উদ্দেশ্য হবে না যে আপনি আর কিছু করবেন না, এই ব্যবসা নিয়ে আপনি আপনার জীবন যাপন করবেন, সেটা আপনার মেইন উদ্দেশ্য হবে না। মানে সেটা একমাত্র ইনকাম সোর্স হবে না, অ্যাবসলিউটলি নট। সেটা একটা সার্ভিস আপনি দিবেন, কারণ আপনি এই ফিল্ডের একজন আলিম, আপনি এই ফিল্ডের একজন বিশেষজ্ঞ, আপনার জানা আছে, আপনিও তাকওয়াবান মানুষ। কিন্তু যারা আজকে রুকিয়া করতেছে, যারা এই তাবিজ দিচ্ছে, অধিকাংশ দেখবেন যে চরিত্রের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে বিশাল ঘাটতি রয়েছে। কিন্তু আজকে মার্কেট
আছে বিদায় তারা কিন্তু প্রচুর মানুষ পাচ্ছে। দেখেন একজন মানুষ অসুস্থ, তিনি ক্যান্সারের রোগী। আমরা ব্রেকে কিছু আলোচনা করেছিলাম এই বিষয়ে যে যারা ক্যান্সারের রোগী মহতারাম, দেখবেন যে মানুষ আসলে ব্যঙ্গে পড়ে, অস্থির হয়ে যায়। আপনি তাকে যেটা বলবেন তিনি বিশ্বাস করে ফেলবে বিকজ অফ হিজ মেন্টাল স্টেট। এই ব্যবসায়ীরা যারা এই ধর্মকে নিয়ে ব্যবসা করে তারা কিন্তু এই মানুষদেরকে, ভালনারেবল মানুষদের কাছ থেকে সুযোগ নেবে, মহিলাদের কাছ থেকে টার্গেট করবে এবং এদের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা নিচ্ছে। দেখবেন যে আপনার ক্যান্সারের জন্য বিশেষ একটা তাবিজ রয়েছে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা বিশেষ একটা তাবিজ রয়েছে, মানে বিভিন্ন ফর্মুলাগুলা রয়েছে। যারা এগুলা করতেছে এগুলা মারাত্মক ধরনের অপরাধ এবং অনেক ক্ষেত্রে কুফরি, সেগুলো কুফরি কাজ করতেছে। এবং যারা এগুলা করবে ইচ্ছাকৃতভাবে কালামুল্লাহকে পরিবর্তন করে নানা ধরনের এখানে ইয়া কিতমির লিখবে এবং বিভিন্ন, সেগুলো তো কুফরি, সেগুলো শিরক। তাকে মুসলমানই তো বলা যাবে না অনেক ক্ষেত্রে যারা এগুলা নিয়ে ব্যবসা করতেছে। আল্লাহু আলাম। আস্তাগফিরুল্লাহুল আযীম। লেটস সি হু ইজ দ্য নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেলিভিশন ভলিউমটা কমিয়ে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। একটুটা স্টুডিওতে বার্তা আসলাম। আপনি স্টুডিওতে লাইভ কথা বলছেন। আমি আবু সাঈদ আনসারী এবং শেখ খিদির হোসেন শুনছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার টেলিভিশন ভলিউমটা কমিয়ে দিয়েছেন, জিরোতে দিয়েছেন? জি জি, কমাইছি জি। জি বলুন। আমার এখন বনি জামাই আর বোন যাইরা উমরাত, ইনশাআল্লাহ তান বড় বোন যাইতা পারবানি বনি জামাই লগে, ওটা একটা কারণ টানার কোনো ছাড়া নাই, কেউ লইয়া যাওয়া কেউ নাই, বুঝছেন? মানে আপনার বোন যাচ্ছেন? হ্যাঁ, বোন আর বনি জামাই যাইরা, তো বনি জামাই লগে যাইতা যাইরা বড় বোন। আচ্ছা, আপনার বোনের হাজবেন্ড যাচ্ছেন উমরাতে, রাইট? জি জি জি। আচ্ছা, তারপরে আর কে যাচ্ছেন? আর যখন সাইরা তার লগে সাইরা যাইতা আপনার বড় বোন। আচ্ছা আচ্ছা, তাহলে ওনার জেঠালি হবে না? হ্যাঁ, জেঠালি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ওটা একটু যাইতা সাইরা কোনটা তো কইবা, কারণ যে জেঠালি যাইতা তান যাওয়ার কোনো চারা নাই, সেও মানে লোকালে আর কোনো সেও লোকালে ওরা লইয়া যাওয়া নাই, একমাত্র বনি জামাই বোন চালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। তারপর শেখ মোহতারাম, এই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করবো যে এইরকম যাইতা না, কারণ বনির জামাই মাহরাম নাই, বনির লাগি মাহরাম নাই বিদায় বনির জামাইর লোকে, যদিও বোন বয়স বড় হইতে পারেন, মুরব্বী হইতে পারেন, ছোটো বনির জামাইর লোকে যাইতা, ছোটো ভাই হিসাবে দেখরা। কালচারালি আমরা ওরকম একটা ধারণা করি, বলে আমার ছোটো ভাইয়ের মতো, আমার বোনকে যখন বিয়া দিলাম তান গেছে আমার ছোটো ভাই ছোটো বোনের মতো, ওরকম দেখুন বোন বড় আর কারণে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে বনির জামাই ক্ষেত্রে মাহরাম না থাকার কারণে তাই সফর করতে পারতা না। সফর করার লাগিয়া শর্ত হইল গিয়া মাহরাম হইতে হইব। অতএব এমতো অবস্থায় আমরা হইয়ার যে অ্যাডভাইস হইব যে এইরকম সফর না করাটা উচিত। আল্লাহু আলম। বইনে নিয়ত করছেন যাইতে পারে না, অন্য কেউ নাই, তাই নিয়ত করছেন সওয়াব দিবা আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত তো দেখরা অন্তরের খবর জানরা ইনশাআল্লাহ। আল্লাহু আলম। আসলে আমার মনে হয় যে কে মাহরাম না, এটা আমাদের সবার জানা উচিত। বিশেষ করে সূরা নিসা খুললেই তো কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তা আসলে আমাদের অনেক ভাই বোন কিন্তু বিশেষ করে বোনের এই জ্ঞানটা নেওয়াটা খুবই জরুরি, যে কে তাদের মাহরাম, কে তাদের গায়ের মাহরাম। এবং গুগলে সার্চ করলেও কিন্তু পাওয়া যায়, লিস্ট আসবে যে কারা আপনার মাহরামের লিস্ট আসে। কিন্তু এই প্রশ্নটা দেখা যায় তারপরেও আপনি দেখবেন আমাদের কালচারে এই প্রশ্নটা আসে, আরব কালচারে কিন্তু তারা জানে, জন্মের পরেই জেনে যায় যে কে মাহরাম। আরেকটা বিষয় মোহতারাম আমরা বলি যে অনেকে আবার খুব সিনসিয়ারলি সেটা বলেন যে আমি তো ওনাকে এইভাবে দেখি না, আমি এই চোখে দেখি না, উনি তো আমার ভাবি। দ্যাটস রাইট, এইভাবে মানে সেটা হতেই পারে, রাইটফুলি তিনি ছোট ভাই হিসাবে ওনাকে দেখেন, বাট শরীয়তের রুলটাকে প্রায়োরিটি দিতে হবে, সেটাকে প্রাধান্য দিতে হবে। আপনি এরকম মন গড়া বললে হবে না। আল্লাহ আমার ভাবি, উনি আমাকে মানুষ করেছেন, আমি দেবর হলে কি হলো, উনি আমার মায়ের মতো, আস্তাগফিরুল্লাহ আযীম। এ কিন্তু বাংলা আপনার ফিল্ম কিংবা ড্রামাতে কিন্তু এগুলো এরকম ডায়লগ দেওয়া হয় এবং মানুষ কিন্তু এগুলো অ্যাডপ্ট করে। দ্যাটস রাইট, এবং আসলেই সেগুলো শরীয়ত পরিপন্থী। এগুলা থেকে যেন আমরা এগুলাকে যেন আমরা বর্জন করি, অ্যাভয়েড করি। আপনি আপনার মাহরামের সাথে যাবেন, যার সাথে আপনার বিবাহ হতে পারে না আপনি তার সাথে যাবেন, আপনার ছেলে, আপনার বাবা, আপনার মামা, আপনার উপর দিকে আপনার নাতি, তাদের সাথে আপনি যাবেন। কিন্তু যদি আপনি মাহরাম না পান,
ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সওয়াব দিবেন, ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আপনি দোয়া করতে থাকেন। আল্লাহু আলাম। আপনি সুন্নত আমল করতে গিয়ে, উমরাটা হচ্ছে সুন্নাহ, আপনি ফরজ তরক করবেন না। উলামা ইকরাম বলছেন লা ইয়াজুজু তারকাল ফরদ লিইকামাতিস সুন্নাহ, সুন্নত কায়েম করতে গিয়ে আপনি ওয়াজিব তরক করবেন না, গুনাহগার হবেন আপনি। এই ক্ষেত্রে মাহরাম মেইনটেইন করা বাধ্যতামূলক, আর আপনার উমরাটা হচ্ছে সুন্নাহ। হজ আপনার জন্য ফরজ হতে পারে একজন মহিলার জন্য, মোহতারাম আমরা সেটা কুইকলি বলে ফেলি। আর্থিক অবস্থা ভালো, শারীরিক অবস্থাও ভালো, শারীরিকভাবে সক্ষম, আর্থিকভাবেও সক্ষম, কিন্তু তার ওনার মাহরাম নাই ওনার জন্য। যদিও হজটা ফরজ, ইমপ্লিমেন্টেশনটা ওনার জন্য ফরজ না, ওনাকে এই মুহূর্তে করতে হবে না, কারণ মাহরাম নেই। কিন্তু আল্লাহ ইনশাআল্লাহ যদি ওনার লাইফ টাইমে নাও করতে পারেন, আল্লাহ সওয়াব দিবেন ইনশাআল্লাহ, সেটাই আমরা বিশ্বাস করি, কারণ আপনি নিয়ত করেছেন, আপনার ইরাদা ছিল। আল্লাহু আলাম। জাযাকাল্লাহু কুল্লাল খাইর। Who is the next caller? Bismillah. Assalamu alaikum warahmatullah. Bismillah. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আমি স্টুডিওতে মাছিলাম নি। আপনি স্টুডিওতে লাইভ মাত্র জনাব, আমি আবু সাঈদ আনসারী এবং শেখ খিদির হোসেন দুজন আমরা শুনলাম। আসসালামু আলাইকুম আনসারী ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারে কইরাম জি জনাব। আমি ফজরের নামাজ জি জনাব খোকা। আমি ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, সূরা আর রহমানুর রহিম পড়িয়া বাদে আমি বাকারা সূরা পড়ি। এটা আমার অনলি ওটা আমি জানতাম চাইলাম। সূরা ইয়াসিন, সূরা আর রহমান, এর বাদে বাকারা, সূরা বাকারা, সূরা বাকারা লাস্ট দুই আয়াত। জি 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 তিন আয়াত, লাস্ট তিন আয়াত। জি ঠিক আছে, নি পড়া নাই নি? জি 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 জি। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। মুরব্বী মানুষ আপনি কষ্ট করে ফোন করছেন, ফোন রাখুক ইনশাআল্লাহ। তাফাদ্দাল শেখনা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহতারাম, আপনি কোরআন মজিদ তিলাওয়াত করুন ফজরের নামাজ আদায় করার পরে বালাহাজ, কিন্তু নির্ধারিতভাবে কোনো বিশেষ সূরারে মুআয়্যান করিয়া নির্দিষ্টভাবে আপনি রেগুলার ফরাদ যদি আপনি করতে চান, তাহলে প্রথমত দেখতে হইব যে আমলটা সাবিত আসেনি, প্রমাণিত আসেনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেননি, সাহাবা ইকরামে করছেননি। আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন মজিদের মাঝে কইরা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আপনি কোরআন মজিদটাকে যে কোনো স্থান থেকে আপনি তিলাওয়াত করুক, কিন্তু রেগুলার একটা সূরারে যে এভরিডে এইরকম ফরইন, তখন আপনি নিশ্চয়ই মনে করা যেখানে কোনো বিশেষ ফজিলত আছে। যদি মনে করেন ফজিলত আছে, তাহলে তো হাদিস দেখতে হবে, হাদিসে যদি পাওয়া যায় তাহলে আপনি করতে পারেন। আমার জানা মতে এইরকম সূরা আর রহমান, সূরা ইয়াসিন বিশেষভাবে যে ফজরের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরসইন কিংবা অনুমোদন করছেন, আমার জানা নাই, এরকম আমি কোনো হাদিস পাইছি না। তবে আপনি ফজরের পরে কোরআন মজিদের যে কোনো স্থান থেকে আপনি তিলাওয়াত করুক, মাঝে মাঝে ইয়াসিন পড়ুক, মাঝে মাঝে রহমান, সূরা ওয়াকিয়া, আর কোরআন মজিদের তো 114টা সূরা আছে, যে কোনো জায়গা থেকে আপনি রেগুলার তিলাওয়াত করুক ইনশাআল্লাহ। এই কাজটা প্রমাণিত যে ফজরের পরে তিলাওয়াত করা, আপনি বেশ বেশ করিয়া তিলাওয়াত করুক ইনশাআল্লাহ। আল্লাহু আ'লা ওয়া আ'লাম। মুআয়্যান যেগুলা, যেমন মনে করেন সূরা আল মুলক মাসালান, উনি ঘুমাবার আগে এই সূরাটা তিনি পড়লেন, কারণ এটা তো সাবিত হাদিস দ্বারা। সূরা আল কাহফ মাসালান জুমার দিনে উনি পড়লেন, সুবহানাল্লাহ। এবং ওয়াক্তিয়া সালাতও কিছু সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয়্যান করেছেন। মোস্ট অফ দ্য টাইম তিনি পড়েছেন, মাসালান ফজরের সালাতে তিনি সুন্নতে সূরা আল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং আল ইখলাস পড়েছেন, এবং কাযালিকা তিনি ইয়েতে পড়েছেন, তাওয়াফের পরে এই সূরাগুলো পড়েছেন। তো আমরা যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেগুলো আপনি মুআয়্যানে থাকেন, কিন্তু নিজে যে মানে বানিয়ে নেওয়াটা যে আমি এই সূরাগুলো পড়তেই হবে, আমাকে সকালবেলা দুপুরবেলা আমি এই সূরা পড়তেই হবে, বিকালবেলা এই সূরাটা পড়তে হবে, অথচ আপনার হাদিস দ্বারা এটা সাবিত না, তখন তো সমস্যা হয় না? দ্যাটস রাইট। অনেক ক্ষেত্রে বেদাত হয়ে যাবে যদি সেটা প্রমাণিত না হয়। তো অনেকে মনে করতে পারেন যে আপনি কি বলেন এগুলো, কোরআন শরীফ, কোরআন মজিদ কি পড়া বেদাত? না, আপনি যেটা আপনি বললেন শেখ, যে নির্ধারিতভাবে মুআয়্যান করে যে এই সূরা আমাকে পড়তে হবে এভরি টাইম। যেমন আসরের পরে আমি ওয়াকিয়া পড়ব, আমি সেটা পড়ে মনে শান্তি পাই না, আপনি এইভাবে করবেন না। আপনি যে কোনো সূরা পড়েন, নামাজের পরে যে কোনো সময় আপনি তিলাওয়াত করতে পারেন, কিন্তু কোনো সূরাকে বিশেষভাবে আপনি সীমাবদ্ধ করে এই সময়ে এই স্থানে, তখন ইট রিকোয়ার্স এভিডেন্স, আপনাকে দলিল থাকতে হবে, দলিল ছাড়া এইভাবে আপনি করবেন না, তখন সুন্নাহ পরিপন্থী হয়ে যাবে। আল্লাহু আ'লাম। যদিও সূরা ইয়াসিনের বিষয়ে হাদিস রয়েছে, অনেক উলামা ইকরাম সেটাকে দুর্বল মনে করেছেন, এর জন্য আমরা সেটাকে এনকারেজ করি নাই, এবং এর জন্য আমি বলছি যে এইভাবে কোনো বিশুদ্ধ কোনো রেওয়ায়েত পাওয়া যায় না। তিনি মাঝে মধ্যে পড়েন ইয়াসিন, মাঝে মধ্যে রহমান, যে কোনো সূরা পড়েন ইনশাআল্লাহ, তবে ফজরের পরে রেগুলার তিলাওয়াত করতে পারবেন, সেটা প্রমাণিত। আল্লাহু আ'লাম।
আমরা আসলে অনেক বিষয় নিয়ে কথা বলেছি আজকের অনুষ্ঠানে, যদিও আরও বহু বিষয় রয়েছে আমাদের আলোচনার দাবি রাখে। বিশেষ করে যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে ইসলাম নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি, দৈনন্দিন জীবনে অনেক বিষয় আসবে স্বাভাবিকভাবে। যেমন মনে করেন উনি এই মুরব্বী ফোন করেছেন, তিনি বলছেন তার দৈনন্দিন জীবনের কোরআন প্র্যাকটিস যেটা করেন, তিনি তেলাওয়াত করেন। যেমন একজন শেখ কয়েকদিন আগে বলছেন এবং খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, তিনি বলছিলেন যে অ্যাটলিস্ট আমরা যেটা পড়ছি ঠিক আছে, কিন্তু একটা আয়াতও যদি আমরা বুঝে পড়ি এবং তার অর্থটা যদি জেনে পড়ি, আমি যদি শুরু করি আজকে থেকে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফর ইনস্ট্যান্স, তাআউয থেকে আমি এর অর্থটা আমি জানলাম, আগামীকালকে বাসমালা পড়ি, তারপরে এভাবে করে পড়ি, তাহলে দেখা যাবে একদিন হবে কি সমস্ত কোরআনের 114টা সূরা মিনিং আমার জানা হয়ে যাবে। আপনি কি বলবেন? জি মোহতারাম, এইভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, প্ল্যান করতে হবে এবং কোরআনটাকে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হিসাবে আমাকে নিতে হবে। প্রত্যেক দিন আপনি একটা ভার্স পড়েন, প্রত্যেক দিন আপনি যতটুকু সময় পান আপনি পড়েন। যদিও আমাদের অনেক ব্যস্ততা রয়েছে, আমি যদি সবাইকে বলি যে না আপনাকে এভরিডে একটা সূরা পড়তেই হবে, যদি এইভাবে বলি অনেকে সেটা মানবেন না, অনেকে সেটা অলরেডি প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ। তবে আমরা ইজি করে দিচ্ছি যে আপনি একটি আয়াত পড়েন রেগুলার এবং এই আয়াত নিয়ে আপনি গবেষণা করেন, আপনি তেলাওয়াত করেন, যেটা সূরা বাকারায় বলা হয়েছে মুমিনদের বর্ণনা হাক্কা তিলাওয়াতি, যারা মানে কোরআন তিলাওয়াত করতে গিয়ে তার হক আদায় করেন। হকটা কি এখানে বলা হয়েছে? তাজউইদ সহকারে, তারতিল সহকারে সেটাকে নিয়ে আপনি গবেষণা করবেন, সেটাকে আপনি বুঝবেন, ফাইনালি সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন। এবং আমরা সেটাকে 4টা থা দিয়ে আমরা শেষ করতে পারি। প্রথম থাটা হচ্ছে তিলাওয়া, সেকেন্ড থাটা হচ্ছে তাফাহুম, তাদাব্বুর ও তাতবিক। এই 4টা আপনি মেনটেন করতে পারবেন। আপনি পড়বেন, বুঝবেন, আন্ডারস্ট্যান্ড করবেন, কন্টেমপ্লেশন করবেন এবং ইমপ্লিমেন্টেশন করবেন। একটা বিষয় যেটা আমাদের সমাজে দেখা যায় যে মৃত্যু পথযাত্রী যিনি হয়তো সাকারাতে আছেন, তিনি তার সামনে কোরআন তিলাওয়াত করা, কিংবা একজন মাইয়িত অথবা মিয়িতা, তার মারা গেছেন একজন ডিসিজ, তার আমাদের দেশে দেখা যায় যে তার আগরবাতি জ্বলছে একদিকে আর মানুষ গোল হয়ে তা কোরআন তিলাওয়াত করছে। বিষয়টা কি শরিয়া দ্বারা সাবিত? মুহতারাম, যেটা প্রমাণিত সেটা হচ্ছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি বলেছেন যারা মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, শেষ প্রান্তে চলে আসছে, কিছু আলামতগুলো আপনি পেয়ে যাবেন সেই মুহূর্তে যারা উপস্থিত আছেন, বেশ বেশ করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার জন্য এই মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন এই বিশুদ্ধ পবিত্র কথা বলে। কারণ হাদিসে বলা হয়েছে মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু যদি আপনি অন্যটা এই মুহূর্তে শুরু করে দেন সেটা উচিত না। এই ক্ষেত্রে আপনি আপনার ইন্ডিভিজুয়ালি চাইলে দূরে আপনি ওনার জন্য পড়তে পারেন। বিশেষ করে ইয়াসিন যেটা বলা হয়েছে, অনেকে হাদিসটাকে দুর্বল মনে করেন, অনেকে সেটাকে হাসান বলেছেন, গ্রহণ করা যাবে, কোনো বাধা নাই, আমরা মানলাম সেটা। কিন্তু আপনি ওনার সামনে যে আপনি পড়বেন, ওনাকে ডিস্টার্ব দিবেন সেই রকম না, আপনি এমনিই পড়েন, ওনার পাশে আপনি দোয়া দুরুদ করেন। ক্বাবলাল মাউত, That's right, বা'দাল মাউত ওনার জন্য দোয়া করবেন। ইস্তাগফিরু লি আখিকুম আল-আন ইউসআলু, যে হাদিসে আসছে এখন ওনার জন্য ইস্তেগফার করো, আল্লাহর কাছে চাইতে হবে সেটা, আল্লাহ আমার বাবাকে আপনি ক্ষমা করে দেন, আমার চাচাকে ক্ষমা করে দেন, আল-আন ইউসআলু, ওনাকে এই মুহূর্তে প্রশ্ন করা হচ্ছে, তো আপনি ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং স্পেসিফিকলি ওনার জন্য, তার জন্য ফাখলিসু লাহুদ দোয়া, অন্য হাদিসে আসছে যে ওনার জন্য স্পেসিফিকলি আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। ফাখলিসু এখানে হাদিসে আসছে ফাখলিসু লাহুদ দোয়া। ইমাম ইবনে উসাইমিন তিনি বলেছেন এই ওনার জন্য স্পেসিফিকলি দোয়া করতে হবে এখানে। তো আপনি ওনার জন্য বেশ বেশ দোয়া করবেন। উনি চলে গেছেন ওনার জন্য মোহতারাম, যেটা দুঃখজনক হলেও সত্য, আমি দেখি অনেক ক্ষেত্রে বাচ্চারা কোরআন পড়তে পারে না, আশেপাশে যারা আছে কোরআন টেপ রেকর্ডার অন, এবং উনি এই অবস্থাতে আছে। তো দেখেন আমাদের অবস্থা, যেটা প্রমাণিত সেটাকে আমল করতে হবে। প্রমাণিত হচ্ছে আপনি দোয়া করবেন, উনি জীবিত অবস্থায় পরেও ওনার জন্য আপনি দোয়া করবেন, কিন্তু এমন কিছু কাজ করা যাবে না যেটা প্রমাণিত নয়, সুন্নাহ পরিপন্থী। আল্লাহু আ'লাম। খতম করা যেটা কোরআন মানে ভাগবাটোরা করে দেয়া, যে একজন আপনি কয়েক পারা আমরা যেটা বলি বা আজজিয়া, আপনি এই কয়েকটা আজজিয়া পড়েন, একজনের কয়েকটা আজজিয়া পড়ুন, এভাবে ভাগবাটোরা করে দেয়া, মানে মনে করেন
এরকম সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল কিনা? মোহতারাম, এই ক্ষেত্রে দুটি মত রয়েছে। শাফি মাযহাবের বড় বড় উলামায়ে কেরাম সেটাকে গ্রহণ করেছেন। অনেক ফুকাহায়ে কেরাম ফি কুল্লি আসারিন ওয়া আমসারিন, বিভিন্ন স্থানের সময়ে এই আমলটাকে গ্রহণ করেছেন। কিন্তু অনেকেই বলেছেন যে না, সেটা গ্রহণ করা যাবে না, ইহতিয়াতান, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড। এখানে এটা প্রমাণিত নয়। এইভাবে স্পেসিফিকলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমতি দেন নাই। সাহাবায়ে কেরাম এইভাবে বলে, তুমি সূরা আলে ইমরান পড়ো, তুমি সূরা ইবনে মাসউদকে সূরা নিসা, আব্দুর রহমান ইবনে আউফকে সূরা রহমান, এইভাবে আমরা সবাই মিলে আমরা পড়ব মৃত্যু ব্যক্তির জন্য। এটা আসলে প্রমাণিত নয়, এর জন্য উলামায়ে কেরাম বলেছেন। কিন্তু অন্যত্রে উলামায়ে কেরাম বলেছেন সেটার ক্ষেত্রে তো কোনো বাধা আসে নাই। কোরআন তেলাওয়াত তো ভালো কাজ, এবং আপনি তার জন্য আপনি পড়তে পারেন। দুটি মত রয়েছে। আমার মত যেটা হচ্ছে, আপনি বিশুদ্ধটা নেবেন। বিশুদ্ধ হচ্ছে ওনার জন্য ইস্তেগফার করেন, দোয়া করেন, এইভাবে কোরআনকে বিভক্ত করে আপনি সেটা না আমল করাটাই ভালো। অতি সংক্ষেপে আপনি বলবেন যে বেগাইরে রমাদান ছাড়া কি সাহাবায়ে কেরামরা এরকম কোরআন খতম করতেন কিনা, কোনো রেওয়াজ ছিল কিনা? মোহতারাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি জেনারেলি বলতেন, মান খতমাল কুরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবাতুন। তিনি বলেছেন যে ব্যক্তি রেগুলার কোরআন খতম করবে তার জন্য এমন দোয়া রয়েছে যেটা আল্লাহ কবুল করেন। অতএব শুধু রমাদানে সেটা সীমাবদ্ধ আমরা রাখবো না, আমরা রেগুলার কোরআন কি পড়বো, ইনশাআল্লাহ খতম করাতে কোনো বাধা নেই, ইনশাআল্লাহ সেটা হতে পারে। আল্লাহু আলাম। জাযাকাল্লাহু খাইরান ওয়া জাআলহু ফি মিজানি হাসানাতিহি। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।